তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ চলে আসলাম শান্তিপুর থেকে, অর্থাৎ আমি ট্রেনে উঠেছিলাম কীর্তিবাস স্টেশন থেকে, বাতনা কীর্তিবাস স্টেশন থেকে। তো চলে আসলাম কালীনারায়ণপুর। কী জন্য এসেছি? আজ বাড়িতে, অর্থাৎ পাশের বাড়ি দাদা বাড়িতে পুজো, মায়ের, মা আনন্দময়ীর। তো সেই জন্য কালীনারায়ণপুর চলে এসেছি মায়ের জন্য জবা ফুল নেওয়ার জন্য। চলো জবা ফুল নিয়ে আবার দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা, এখন আমি চলে এসেছি বাতনা কীর্তিবাস স্টেশনে। যেহেতু আজ বাড়িতে পুজো আছে, সেই উপলক্ষে আজ কালীনারায়ণপুর যাচ্ছি মায়ের জন্য জবা ফুল আনতে। তো চলো, আমাদের ট্রেন চলে এসছে আর আমি টিকিটও কেটে নিয়েছি। তো চলো, এবার আস্তে আস্তে গাড়ি ঢুকছে। আমাদের গাড়ি ঢুকে গেছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক কালীনারায়ণপুর স্টেশনের দিকে। তো এবার নেমে গেছি কালীনারায়ণপুর স্টেশনে। বাতনা কীর্তিবাস থেকে কালীনারায়ণপুর স্টেশনে নেমে গেছি। দেখতে পাচ্ছ ট্রেনও চলে যাচ্ছে। এবার আমাদের জবা ফুল নেওয়ার পালা মায়ের জন্য। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এবার কালীনারায়ণপুর চলে এসেছি মায়ের জন্য জবা ফুল নেওয়ার জন্য। তো কী কারণে এসেছি জবা ফুল নেওয়ার জন্য বুঝতেই পারছো, আজ বাড়িতে পুজো আছে, অর্থাৎ পাশের বাড়ি আমারই এক দাদা বাড়িতে। তো চলো যাওয়া যাক জবা ফুল নেওয়ার জন্য। আর এই দেখতে পাচ্ছ আমি ট্রেনে করে এসেছি, ট্রেন এখন চলে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তারপরে চলে আসলাম যে জবা ফুলটা নিয়েছিলাম, সেই জবা ফুলটা মালা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ মায়ের জন্য। আর তৈরি করছে এই যে আমাদের অনিমেষ দাদা। দেখতে পাচ্ছ যাওয়া হচ্ছে, প্রায় চলে এসেছি, অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি, আর অল্প একটুখানি বাকি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো যথারীতি চলে আসলাম মাকে নিতে, প্রত্যেক বছরের মতো এই বছরও এই চলে দেখতে আসলাম পাচ্ছ মাকে মা নিতে আমরা। মোটামুটি সেজে যে কমপ্লিট। কত সুন্দর মায়ের মুখশ্রী। আর এই যে আর এদিকে দাদা এখনো মাকে সাজাচ্ছে, এটাই লাস্ট গহনা মাকে পরানোর জন্য। এবার মাকে আস্তে আস্তে গাড়িতে তোলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। মা আস্তে আস্তে গাড়িতে উঠে বসছেন। এবার দেখতে পাচ্ছ মা রওনা দিয়েছেন তার গৃহে। এই চলে আসলো মা তার গৃহে, দেখতেই পাচ্ছ। এবারে মা সেজে উঠছেন ফুলের সাজে। দেখতে পাচ্ছ বাড়ির সদস্য দাদা মালা পরাচ্ছেন। পুজো এবারে কমপ্লিট। মায়ের পুজোটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। কিছু কারণবশত আমি বাইরে ছিলাম একটু, সে কারণে মায়ের পুজোটা তুলে ধরতে পারিনি। এসে মোটামুটি জানলাম যে এবারে তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট হয়ে গেছে, পুরোহিত চলে গেছে তাড়াতাড়ি মায়ের পুজো শেষ করে। তো সে কারণেই পুজোটা তুলে ধরতে পারিনি। তারপরে পুজো শেষে মায়ের ভক্তরা এসেছিলেন মায়ের প্রসাদ নিতে। তো দেখতে পাচ্ছ মা কত সুন্দর লাগছে মাকে, তিনি সেজে গুজে ভক্তদের দর্শন দিচ্ছেন। কি সুন্দর অপরূপ মায়ের মাতৃ প্রতিমা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিতে ভুলবেন না। আমার পাশের বাড়ির মানে দাদা বাড়িতে পুজোটি সম্পূর্ণ হলো, অর্থাৎ এই কাজটি সম্পূর্ণ করেছি আমরাই। এই মায়ের যে গলায় যে মালা দেখছো তোমরা, এই পুরো
আমি দায়িত্ব করে সব কিছু তৈরি করেছি মায়ের জন্য। আর এই যে সাজানো টাজানো সব আমিই করেছি, এই যে ওপরের যে সাজানো সেটাও আমি করেছি, মানে টোটাল দায়িত্বটা মোটামুটি আমি করেছি মায়ের জন্য সব কিছু। আর বাড়ির সদস্যরা তো আছেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো উৎসব নিয়ে, কোনো অনুষ্ঠান নিয়ে। সামনেই আমাদের 2 দিন বাদেই শান্তিপুর ওরিয়েন্টাল স্কুলের মাঠে বড় ধুমধাম করে অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে, শান্তিপুর মিলন মেলা। তো সেই উৎসবে আপনারা অবশ্যই আসুন, দেখা হবে সেখানেও সেই অনুষ্ঠান নিয়ে। তো চলো দেখা হচ্ছে সেই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। মা আনন্দময়ীর কৃপা যেন সর্বদা আপনাদের উপর বজায় থাকে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে।